দলের স্বার্থে কর্মী নিয়ে ঢাকা ময়মনসিংহ প্রতিটি মিটিং মিছিল প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। 28 অক্টোবরেও আমি উপস্থিত ছিলাম, যা ভিডিও ফুটেজে প্রমাণ করে। আমিও পল্টনে উপস্থিত ছিলাম, ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আর আমি যাদেরকে নিয়ে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করলাম, তাদের কোনো লোক কমিটিতে স্থান দেয় নাই বিদায় আমার খুব কষ্ট এবং বিদারক নিয়ে হেরা আমি আমার পদকে প্রত্যাহার করে নিচ্ছি। যদি আমার প্যানেলে যেসব লোক আমার সাইডে কাজ করছে, এটি সামাজিক এবং শিক্ষিত লোক, এদের কোনো স্থান দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হলো, এই যে একটা কমিটি সামাজিক লোক বাদ দিয়ে অসামাজিক লোক নিয়ে কমিটি গঠন করা হয়েছে, এমনও লোককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তারা এখন পর্যন্ত বিএনপির কোনো অফিসে পাড়া দিয়ে দেখে নাই। আমি বলে দিতে পারবো যে কোন কোন সদস্য বিএনপির অফিস এখন পর্যন্ত পাড়া দেয় না, তারা যুগ্ম আহ্বায়ক হিসেবে হয়েছে। তাহলে আমাদেরকে এই পদ থেকে অসম্মান করা হয়েছে। এই অসম্মান করার জন্য আমার মনের কষ্টে, দুঃখে, আবেগে আমি এই পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আরও আমি জোরালো পদক্ষেপ জানাচ্ছি, এই যদি বিএনপির কর্মকাণ্ড হয় তাহলে তেগিরা মাঠে থাকবে কি করে। আমি কমিটি প্রকাশ পাওয়ার পরে ওই সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সে আমার মোবাইল রিসিভ করে নাই। আহ্বায়ক হিসেবে নিজেকে প্রার্থিতা ঘোষণা করে। সে দীর্ঘদিন রাজপথে ছিল না, আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। যে কোনো আন্দোলন সংগ্রামে, ঢাকা ময়মনসিংহ যে কোনো প্রোগ্রামে আমরা ছিলাম, উপস্থিত ছিলাম। 2022 সালেও 10 ডিসেম্বর গোলাপবাগ মাঠেও আমরা 3 দিন আগে থেকে উপস্থিত ছিলাম। বালুকা থানার অধীনস্থ 1 নং থোড়া ইউনিয়নে যে একটি শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে একজন স্বৈরাচার আওয়ামী লীগ, যিনি আওয়ামী লীগের আমলে স্বৈরাচারী করে আমাদের উপর লাঠি ছুড়ালে তারা আমাদেরকে হামলা করেছিল, সেই আওয়ামী লীগ কামালকে এই 1 নম্বর থোড়া ওয়ার্ডের 1 নম্বর থোড়া ইউনিয়নের যে শ্রমিক দলের আহ্বায়ক করা হয়েছে, আমরা তাতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যাকে সদস্য সচিব করা হয়েছে, উনার নাম হয়েছে কামরুল হাসান। বিগত দিনে আমাদের সাথে ছিল না, সে কোনো মিটিং মিছিল করে নাই এবং সে একজন অন্য জগতের লোক। তাকে কিভাবে এই এত বড় একটা দায়িত্ব দেওয়া হলো? আমরা এই কমিটি অচিরেই এই কমিটি ভেঙে আবার নতুন করে পুনরায় সুন্দর একটা কমিটি গঠন করার আহ্বান জানাই। আর আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।